তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি এই ইমোজিটা আঁকবো। তো আপনারা দেখতে থাকুন। আমাকে একজন কমেন্ট করে বলেছে এই ইমোজিটা আঁকতে। ফার্স্টে আমি এরকম একটা চরকির মতো একটা রাউন্ড শেপের জিনিস নিয়েছি। এটার চারদিক দিয়ে আমি এখন সার্কেলটা এঁকে নিব, এরপর ইমোজিটা আঁকবো। তো এবার এটার ভিতরে এঁকে নিব। আপনারা দেখতে থাকুন। আমাকে একবার একটু ইমোজিটা দেখতে হবে। 1 মিনিট আপনারা একটু ওয়েট করেন। এই তো আমি এবার দেখি ইমোজিটা বের করে নেই। এই যে ইমোজিটা আঁকবো, এই যে ইমোজিটা আঁকবো এখন সাইডে রেখে দেই, আর বড় করে একটা এঁকে নেই আগে। এই তো এই তো মুখটা আঁকা হয়ে গিয়েছে। আমি এত ভালো মতো আঁকতে পারিনি, তারপরেও যতটুকু পেরেছি। এই তো এতটা হয়নি, দাঁড়ান এটা ঠিক করে নেই, এরপরে কালার করব। এই তো আঁকা হয়ে গেছে, এবার কালার করব। ফার্স্টে বর্ডারটা মার্কার দিয়ে একদম হালকা করে নেব। আসলে আর্ট করা হয় না তো অনেকদিন ধরে, তাই একটু খারাপই হচ্ছে। আমার যখন স্কুল খোলা ছিল না, তখন আবার রেগুলারলি আঁকাকি করতাম, কারণ পড়তে ইচ্ছা করতো না, পড়া ফাঁকি দিয়ে আর্ট করতাম। তো এখন স্কুল বন্ধ, পড়াশোনা নেই, বোরিং লাগে বসে বসে, আর্টও করা হয় না। এতো এবার ইয়েলো কালার করে নিব। আগে এটার সাইডটা একদম জানি না রং করাটা হচ্ছে কিনা, হলেই হয়। আঁকলাম। তো প্লিজ ইগনোর, ঘরে কথা হচ্ছে তো, আমার বড় ফুপি এসেছিল, চলে যাবে, সব গুছগাছ করছে, এই জন্য একটু চিল্লাচিল্লি হচ্ছে, মানে ঝগড়া না, কথা হচ্ছে, গুছানো হচ্ছে, এখান থেকে ওইখানে জিনিসপত্র নিতে বলছে, তো তাই একটু প্লিজ কথাগুলো ইগনোর করুন প্লিজ। এই তো এই তো এই তো এই তো রং করা হয়ে গেছে ফেসটা। এবার চোখটা কালার করে দিব। এই তো
করলে দেখতে পারবেন যে একটু ব্রাউনিশ কালার। এই তো দেখুন আপনারা, একটু ব্রাউনিশ টাইপের এই কালারটা। তো দেখুন আমার আঁকা হয়ে গিয়েছে, ডান। জাস্ট আর একটু। এই তো দেখুন আমার আঁকা হয়ে গেছে। দেখুন আমি আঁকলাম।